নবম পে স্কেলে বিশেষ ভাতা ঘোষণা, সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা কার্যকর ১৪ সেপ্টেম্বর ২০২৫। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের কার্যকর হওয়ার অপেক্ষায় ছিলেন। অবশেষে ১৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে বলে সরকার আনুষ্ঠানিক ঘোষণা করেছে। বিশেষভাবে এই পে স্কেলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে মহার্ঘ ভাতা, যা সরকারি কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা এবং জীবন মান উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধান উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে নতুন পে স্কেল সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য প্রযোজ্য হবে। নতুন বেতন কাঠামোর আওতায় বেতন বৃদ্ধি হওয়ার পাশাপাশি মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, মহার্ঘ ভাতার এই সংযোজন সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন ব্যয়, চিকিৎসা খরচ, শিক্ষা ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে বিশেষভাবে সহায়ক হবে। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করার একটি বড় উদ্যোগ। মহার্ঘ ভাতার অন্তর্ভুক্তি নিশ্চিত করবে যে সরকারি কর্মকর্তারা আর্থিক চাপ থেকে মুক্তভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। আমাদের লক্ষ্য সরকারি খাতকে আরো আকর্ষণীয় এবং সাশ্রয়ী করে তোলা, যাতে যোগ্য ও দক্ষ জনবল সরকারি সেবায় আরো উৎসাহী হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন মহার্ঘ ভাতা নতুন পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধির মাধ্যমে নয়, বরং সরকারি কর্মচারীদের জীবনের দৈনন্দিন খরচ এবং অতিরিক্ত প্রয়োজন মেটানোর জন্য এটি কার্যকর সহায়তা হিসেবে কাজ করবে। প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত বিস্তারিত তালিকায় বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতার হারের তথ্য সমূহ প্রকাশিত হয়েছে, যা সরকারি কর্মকর্তাদের জন্য স্পষ্ট নির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি সূত্র আরও জানিয়েছে, নবম পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে। মহার্ঘ ভাতার অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে, যাতে সময়মতো আর্থিক সুবিধা পৌঁছে যায়। এটি সরকারি চাকরিজীবীদের জন্য এক গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা এবং উৎসাহের বার্তা হিসেবে গণ্য করা হচ্ছে। তো দর্শক, সরকারি কর্মীরা এই নতুন পে স্কেল এবং মহার্ঘ ভাতার ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে চলমান বেতন কাঠামোর বিতর্ক এবং বিভিন্ন দাবির পর অবশেষে সরকারের এই পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত পেনশনাররা এই বিশেষ ভাতার মাধ্যমে আর্থিক নিরাপত্তা পেতে সক্ষম হবেন। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের সরকারি খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান বেতন কাঠামোর আধুনিকরণ ঘটছে। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের মনোবল বৃদ্ধি এবং সরাসরি সরকারি সেবার মান উন্নয়নে ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। সরকারি কর্মীরা আশা করছেন, ভবিষ্যতে এমন উদ্যোগ আরো বাড়ানো হবে এবং সরকারি চাকরির আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, মোট কথা, আজকের এই ঘোষণা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হবে। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার মাধ্যমে সরকারের লক্ষ্য হলো সরকারি খাতকে আরো শক্তিশালী ও কর্মচারী বান্ধব করা। বিশেষ ভাতা কার্যকর হওয়ার পর সরকারি কর্মকর্তারা আর্থিকভাবে আরো স্বাবলম্বী হয়ে তাদের দায়িত্ব পালনে আরো উৎসাহী হবেন। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।